আমি সোমা। এসটিভি বাংলায় সবাইকে স্বাগত। প্রকৃতির কি অপরূপ লীলা বলুন তো। গ্রীষ্মকালে ফল চতুর্দিকে, আর শীত ও বসন্তকালে চতুর্দিকে ফুলের সমারোহ। আর সেই ফুল এবং ফলকে যারা ছাদে বা ব্যালকনিতে শোভাবর্ধন করতে চান, তাদের জন্য এসটিভি বাংলা সদা জাগ্রত। তাই এসটিভি বাংলা আপনাদের একের পর এক নার্সারির খবর দিয়ে চলেছে। আজ আমরা পৌঁছে গেছি SR দাস নার্সারিতে, যেটি বদর মারাকপুরে অবস্থিত। আমরা SR দাস নার্সারির একদম ভীষণ বড় একজন সদস্যকে পেয়ে গেছি, যার নাম দাস। কোন ক্লাসে পড়ো? কেমন লাগে বাবার এইসব ফুল গাছ ফল গাছ দেখতে? ভালো লাগে। ভালো লাগে। তুমিও কিছু কাজ টাজ করো নাকি? কি করো? জল দিয়ে ভিডিও করি। জল দাও, ভিডিও করো? ওরে বাপ, গাছ কি করে বসাতে হবে সে নিজে নিজে বসায়। আচ্ছা, ছাদেও তো দেখছি যে আপনার ফুল বাগান আছে। ফুল বাগান ফল বাগানও আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো তুমি পরিচর্যা করো? হ্যাঁ, ওই সব ফল ওই ফুল সব নিয়ে গেছে। কোনটা বেশি ভালো লাগে, ফুল গাছ না ফল গাছ? সব। স্কারলেট জবাটিকা, আচ্ছা এই গাছ যদি কেউ নিতে চায় পেয়ে যাবে। আমার কাছে অনেক কালেকশন আছে। সামনের বছরের মধ্যে ফল আসবে। এই বছরও আছে, দু একটা ফুল ছিল, ফুলটা পড়ে গেছে। আচ্ছা, সামনের বার একদম মানে গ্যারান্টি সহ ফল হয়ে যাবে। ওকে। কি গাছ এটা? অ্যাভোকাডো। অ্যাভোকাডো। এই দেখো সব গ্যাপটিং। আচ্ছা, এই দেখো ম্যাঙ্গোস্টিক, সবই গ্যাপটিং এর চারা। আচ্ছা, এসব যারা বেশিরভাগ নার্সারিতে গেলে সব গ্যাপটিং না, সব দানার চারা পাবেন। আমার সব গ্যাপটিং এর চারা। ওকে। দাম বোঝা দেখুন। হুম, এই দেখুন হংসাই, এই দেখুন এর ট্যাগ দেওয়া আছে। আচ্ছা, এই দেখুন বললাম আপনাকে ড্রাগন, এই দেখুন আছে, এই দেখুন পুরো ট্যাগ দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসে ট্যাগ দেওয়া আছে। এই দেখুন এই চৌসা, আম, তাই তো? প্রত্যেকটা আভা সব গ্যাপটিং এর। এগুলো খেতে কিরকম? খুব মিষ্টি হয়? খুব সুস্বাদু, হ্যাঁ খুব মিষ্টি। স্বাদ। এই একটা আছে আপনার জার্মুন মিক্সেন, জার্মুন বলে গেলাম। দেখুন হাইটটা দেখুন, 5 ফুট প্রায় 5 ফুট আছে। জামরুল গাছটা কি ছাদে বসানো? হ্যাঁ, না বসানো কি আছে, আরামসে সবাই বসাচ্ছে তো। ওই ধরেন আমার তো আপনি তো নিজেরা এসে দেখতে সবাই ছাদে নিয়ে যাচ্ছে। আমার লেবু গাছ আছে, আপনি উপরে নিয়ে গেলে দেখতে পাবেন, অন্তত না হলেও 100 পিস উপরে লেবু গাছ বসানো আছে। লেবু গাছ আমার যত রৌদ্র হবে, যে কোনো ফল রৌদ্রের মধ্যে বসালে সব থেকে ভালো। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। দুদিনের জন্য অফিসের কাজে ঘাটশিলায় আসছেন কিংবা গ্রুপ ট্যুর করতে চান? একদম সস্তায় একমাত্র ঠিকানা ঘাটশিলার অধিকারী লজ। যোগাযোগ 9073873391 এই নম্বরে। পাঞ্জাব মালটা আছে, অল টাইম। দেখুন এই গাছটা দেখুন কিরমভাবে ফল ধরে আছে, দেখুন এখন এই দেখুন ফলের সাইজটা দেখুন, রেড বাতাবি। দেখুন এই দেখুন, এ 70 টাকা। 70 টাকা।
করতে চাই আপনার এটা খুব লাভজনক চাষ, আচ্ছা। কেউ করতে চায় জমিতে। কি আচ্ছা করে বসাতে, যদি বসানোর লোক না থাকে আমার লোক যে জায়গায় বসিয়ে কমপ্লিট করে দেওয়া। এখানে প্রথম বছরে খরচা হবে 2 লাখ টাকা। আচ্ছা আর এখন যদি কোনো লোক যদি চারা নেয়, হুম। চারাগুলো জ্যৈষ্ঠ মাসে যদি চারা হয়ে যায়, আপনার প্রথম বছরে যে 2 লাখ টাকা প্রথম বছরে উঠে কিছু থাকবে, আর পরবর্তী আপনি ধরেন আপনি যা করবেন তাই না। বছরে বোধ হয় বিঘা প্রতি 50,000 টাকার খরচা হয়, আর কোনো ব্যাপার না। আমার এই জমিটাই ধরেন 4 বিঘা জমিতে অন্তত না হলেও 16-17 লাখ টাকা মাল বিক্রি করা আছে আচ্ছা 4 বিঘাতে। মানে এই ড্রাগন গাছ চাই সবসময় বৃষ্টি। ধরেন এইবারটা বৃষ্টি হয়েছে তো আপনার প্রচুর ফল হয়েছে এবার। আমি তো আপনাকে বললাম 16 লাখ টাকা, 16 লাখ টাকাও না, বেশি ফল বিক্রি হয়েছে। কারণ বললে না, অনেকে বললে তো ভয় পেয়ে যাবে যে মিথ্যাতে বলছে, আমার দরকার নেই। ধরেন এই যদি বছরে আপনার এই ফলটা 8 বার হয়, 7 থেকে 8 বার হয়, 8 বার হলেই ব্যাস। কখন কখন সিজনটা? আপনার জ্যৈষ্ঠ মাস থেকে। আর এদের ধরেন ফল থাকতে থাকতে এই বৃষ্টি আসলেই ফুল হয়ে যাবে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের পরেই যেই বৃষ্টি আসবে সেই সাথে সাথে আপনার ফল ধরে যাবে। সেটা কালার কি হয়, শুধু সবুজ না পুরো লাল, ভিতরটা পুরো লাল, আর ওপরটা ওপরটাও আপনার পুরো লাল হয়ে যাবে। ওপরটাও লাল হয়ে যায়? হ্যাঁ, তা কতটা জায়গা নিয়ে আপনার এই ড্রাগনের চাষটা করছেন? পুরো 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘা আছে। আচ্ছা, কেউ যদি এটা শুরু করতে চায় চাষ? হ্যাঁ, করতে পারে। আমার ডিরেকশন আমার পাশে অনেক জায়গায় করা আছে। তা প্রথম বছর করেই দেখলাম না, একটু আমরা জানাশোনা লোক দরকার। 2-1 যদি জানতে পারে যে অমুক জায়গায় ড্রাগন ফল আছে, আপনি বাড়ি থাকতে হবে না, এমনি মাল বিক্রি কাটতেও হবে না, সেই লোক এসে মানে যে ব্যাপারী, সে ব্যাপারী এসে কিনে। এই আমার পাশে একজন আছে, এই যে আগেবার আপনার 4 বিঘা জমি করছি আমার বাড়ি, এরপরে বলছে আরও বাড়াবো। আমার নাম হচ্ছে চিরঞ্জীব দাস, আমার নার্সারির নাম SR দাস নার্সারি। আমার ফোন নাম্বার 8617465457। যদি কি কোনো কেউ যদি কোনো বন্ধুকে আসতে হয়, শিয়ালদার দিক দিয়ে যদি আসে কেউ, শিয়ালদার থেকে আপনার ট্রেন ধরে আপনার এই মানে বনগা, হাবড়া, গোবরডাঙ্গা লোকালে গুমা অথবা হাবড়ায় নামলে গুমার 1 নম্বর প্ল্যাটফর্মের নিচেই টোটো থাকে, ভ্যান থাকে। বলবেন যে মারাকপুর যাবো, মারাকপুর যে এসে বলবেন যে যে জায়গায় নার্সারি কথা বলতে হবে, ড্রাগন চাষ যে বাড়ি আছে সেই বাড়ি চলো, ব্যাস। আমার অনেক রকম পরিচয় আছে, শুধু ড্রাগন পরিচয় বললেই খুব হয়ে যাবে। মানে ড্রাগন চাষের সেটা ফেমাস, তাই তো? আমার ড্রাগন আছে, আমার রেডিমেড ব্যবসা আছে। যদি আপনার কুমা স্টেশনে বলেন রেডিমেড ব্যবসা করে মারাকপুরে, আমার গ্রামের নাম মারাকপুর বলে চিনিয়ে দেবে। আচ্ছা, আর ড্রাগন চাষ মোটামুটি আমার এলাকায় আমি আছি। পুরুলিয়ায় গিয়ে সাবেকিয়ানার ছোঁয়া চাইছেন? অ্যাস্থেটিক ফটো তোলার ইচ্ছে? বাগানিয়ানা খাওয়া দাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে পলাশ শোভা রিসর্ট। যোগাযোগ 9073873391 এই নম্বরে। হোটেলে বসে ঝর্ণার দৃশ্য উপভোগ করতে চান? মাছ ধরার ইচ্ছে আছে? মাঠ জুড়ে হই হুল্লোড় করতে চান? তাহলে সোজা চলে আসুন ঘাটশিলার মুক্তধারা রিসর্টে। যোগাযোগ 9073873391 এই নম্বরে। দেখুন, এটা আফগানি ডালিম, বড় বড় ডালিম। আচ্ছা, ভিতরটা পুরো লাল। এই দেখুন, এসব গাছে ছোটো গাছে দেখুন, এসব গাছেই দেখুন এসব ফুল হয়ে গেছে। এই গাছটা সে মানে এই আপনার 10 হয়েছে, মাটিটা সরিয়েছি, নাহলে গাছটা ফুলে ভর্তি হয়েছে। এটা হোয়াইট লবণ। ওকে। এই হচ্ছে 4 সিজি। দেখুন এই গাছটা দেখুন, এই যে ফুলও আছে, মানে ফলও আছে, দেখুন ফুলও আছে, আপনার সব ফুল ধরে আছে। আচ্ছা, আপনার এই যে রুবি লবণ, জাম্বু ভ্যারাইটি। আচ্ছা, এটা লঙ্ঘন। এর টোটাল লঙ্ঘন আছে 6 প্রকার। পাচ্ছেন গাছ ভর্তি বিলেতি আমরা, এবং এগুলো সারা বছর সারা নাকি হয়? বছরই হয়। এই দেখুন, এই একটা এর থেকে বড় সাইজ, এরপরে আপনার এই সাইজ, আবার এই দেখুন বল হচ্ছে। আচ্ছা। অটোমেটিকের কাছে ফল হবে, অটোমেটিক সব সময়। তোমার নাম? আমার নাম অরিজিৎ ঘোষ। তুমি এখানে কি কি? আমি এখানে পার্সেলের টোটালটা দেখাশুনো করি, কোথায় পার্সেল যাবে, কীভাবে মালটা বুক করতে হবে, টোটালটা আমি দেখি। দাদা তো সব দিকে সামলানো সুস্থে পারে না, তা অতএব আমি এটা দেখি। আমাদের আরেকটা ব্যবসা আছে রেডিমেডের, সেটাও দেখাশুনো করি। প্লাস আমাদের পার্সেল যায়, আগে কত জায়গায় পার্সেল যাবে, টোটাল হিসাবটা আমরা নোট করে রাখি।
এই পিনকোড সার্চ করলেই পেয়ে যাবে। এই দেখুন আরেকজনের দেখুন পিন নাম্বার, এই আসাম। বাইরে থেকে যারা অর্ডার করবে তো এইভাবেই মাল প্যাকিং করে আপনারা পাঠান, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এইসব প্যাকিং, এই আমার ট্রেন সার্ভিস এটা। আর এগুলো সব করিয়ে এখনো প্যাকিং হবে। আচ্ছা, যেভাবে যাচ্ছে গাছে নষ্ট হওয়ার কোনো ব্যাপার এই নেই। দেখুন, আপনি দেখুন না, এই দেখুন এইসব মাল যদি হ্যাঁ। ফেলেও দেয় কিচ্ছু হবে না সব। এই দেখুন একটা নড়বে না, আচ্ছা, যেরকম চারা ঠিক সেরকমভাবে আমরা সেফগার্ড করে মাল চালাই। এসআর দাস নার্সারির সম্বন্ধে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দেখানো হলো। এবারে এসআর দাস নার্সারির যিনি ওনার চিরঞ্জিত বাবু, তাকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। সুতরাং তার সাথে একটু কথা না বললে এবং এই নার্সারির সম্বন্ধে কিছু না জানলে কিন্তু পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই স্যারের মুখ থেকে একটু কিছু কথা শুনে নেব। নমস্কার স্যার। আচ্ছা, আপনার এই যে নামটা এসআর দাস, কেন? এই নার্সারির নামটা হচ্ছে আমার ছোট ছেলে আছে, ওই দেখছেন ছবিটায় আসছে বাড়িতে, ওই ছেলে বলে আমার নাম করো, আমার নাম দাও। মানে আমাদের ব্লাউজের ব্যবসা আছে, আমার বাবার নাম ছিল, আমার মায়ের নামও আছে, আপনার বিভিন্ন রকম নাম সবারই আছে, শুধু ছেলেদের নাম নেই। তো ছোটো ছেলে বলছে বাবা আমার নাম দাও। আরে ঠিক আছে নে, করতে করতে মনে চলে গেলো এ কী নাম দিই, তাই এসআর দাস। আমার ওয়াইফের নাম সুস্মিতা, তাই এস দিয়েছি ওর নাম, আর দুই ছেলের নাম রাহুল আছে বলে রাহুল, মানে এস আর দিয়েছি, আর আমাদের দাস টাইটেল ওই জন্য দিয়েছি এসআর দাস নার্সারি। স্যার, এই যে আপনার নার্সারিটা, এটা কত বছরের? এটা বেশি দিনের না, আমার হচ্ছে ধরেন মানে প্রোগ্রাম ছিল অনেক দিনের, কিন্তু সেভাবে আমি লাগিনি, আমাদের অন্য সাইডে ব্যবসা ছিল বলে, আর আস্তে আস্তে একা হয়ে গেছি বলে এখন দেখছি বাইরের ব্যবসা মানে সাইড ব্যবসাগুলো বন্ধ করে দেওয়ার মতন হয়ে গেছে, এখন ঘরে থাকতে হবে। আমি দেখি তাহলে এই নার্সারিটাই শুরু করে দিই। পিছনে আমার ড্রাগন দেখেছেন আপনি, ওই ড্রাগন বাগান থেকেই শুরু, আর ওর ভিতরে আমার এসব কিছু মাদার প্ল্যান্টের গাছ বসানো ছিল। এবার ধরেন এই ড্রাগনের যে ডালপালাগুলো ছিল, মানে যে চারাগুলো বিক্রি ঠিক মতন হচ্ছিল না, তো একজনকে জিজ্ঞেস করছি, তা বলছে দাদা একটা ইউটিউবার ধরো, ইউটিউবার ধরলে মালটা বেশি বিক্রি হবে। এই যে একটা ইউটিউবার যেটা ধরবো, তাহলে যদি আমার তো যোগাযোগ সব কিছু আছে, আর তারপরে মাদার প্ল্যান্টও কিছু আছে, যদি চারা করি তো বিক্রি হয়, বলে করো, কোনো অসুবিধা নেই, করো। ওই করতে করতে এই কাজে লেগে গেলাম। আপনার এখানে কি কি ফল এবং ফুলের গাছ আছে? আপনার এই জায়গায় মানে সমস্ত ধরনের ফলের গাছ পেয়ে যাবেন, আর ফুল টুকটাক ফুল আছে। কেউ যদি মনে করে যে আর কি আপনার এখান থেকে গাছ নিয়ে ব্যবসা করবে, সেক্ষেত্রে অবশ্যই একদম আপনার পুরো হোলসেল রেটে আছে, হোলসেল রেটে সে চারা পাবে, এবং আপনি তাকে পুরোপুরি গাইড করে দেবেন। পুরো গাইড করে, অল ইন্ডিয়া সাপ্লাই আছে আমাদের। এর আগে গেছে উড়িষ্যায়, গেছে কালকে যাচ্ছে বিহারে, এর আগে একদিন কারা গাড়িতে মাল গেছে আপনার অন্ধ্রতে মাল গেছে। আমার এই নার্সারি যদি কেউ আসতে চায়, আমার নাম চিরঞ্জীব দাস, আমার নার্সারির নাম তো শুনলেন, এসআর দাস নার্সারি। আমাদের গ্রামের নাম মারাকপুর, পোস্ট পৃথিবী, থানা হাবড়া, জেলা উত্তর 24 পরগনা। কেউ যদি শিয়ালদার দিক দিয়ে মানে কলকাতাগামী কোনো লোক আসতে চায়, শিয়ালদার থেকে ট্রেন ধরতে পারে, শিয়ালদার থেকে ট্রেন ধরে আপনার বনগাঁ, হাবড়া বা গোবরডাঙ্গা যে কোনো লোকালে উঠে গোমা স্টেশনে নামতে হবে। গোমা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচেই আপনার ভ্যান থাকে বা টোটো থাকে, বলবেন যে মারাকপুর যাব, মারাকপুর নেমে ওই জায়গায় বলবেন যে ড্রাগন চাষ করে কে, তার বাড়ি, বা এসআর দাস নার্সারি বললে যে কোনো লোক চিনিয়ে দেবে। আমার ফোন নাম্বার 8617465457। আপনার এখানে কি শুধু ফুল আর ফল গাছ পাওয়া যায়, তাছাড়া আর কি টব বা অন্য কিছু? সার পেয়ে যাবে, টপও 1 মাস পরের থেকে আপনার জিও ব্যাগ বলেন, টপ বলেন, সব মানে এভরিথিং সব কিছু পাবে। আমার এই নার্সারিটা সামনে আমার বাড়িতে তো আছেই, প্লাস সাইডে একটা জায়গায় আমি আমার নিজস্ব জায়গা আছে, সেই জায়গাটা পরিকল্পনা আছে, সেই জায়গাটা হলে এভরিথিং সব কিছু পেয়ে যাবে। নাহলে আমার এই জায়গাও করে দেবো। প্রত্যেকটা বাড়িতেই যেন 2-5টা গাছ প্রত্যেকটা ফ্যামিলিতে বসাই। আমার নার্সারিতে আমার একটাই বিশেষত্ব, আর বিশেষ করে স্যার আর একটা বিশেষত্ব করবো, আমার প্রত্যেকটা মাল ট্যাগ লাগাবো, মানে একদম জেনুইন জাত। আপনি যদি বলেন আম গাছ, তো আম গাছই হবে, আম গাছের জায়গায় যেন অন্য কিছু না হয়। এই যেমন আপনার এই ফল আছে, এই জানা আম গাছ আছে, অনেকে আছে মানে বিদেশি আম বলে দিয়ে দিচ্ছে, আপনার মানে লোকাল জাত দিয়ে বিদেশি আম দিয়ে দিচ্ছে। আমার যেন ওই কাজ আমি করব না। ধরেন সে যদি 100 টাকার চারা নেয়, যদি 1 বছর পরে তার একটা খরচা মানে আপনার ধরেন একটা 100 টাকা যদি গাছ কিনে আসা যাওয়া দিয়ে অন্তত 500 টাকা খরচা হবে 1 বছরে। যদি সেই গাছটা যদি সেই ফল নয়, তার জিম্মা আমার, সেই 500 টাকা আমি 1 বছর পরে আবার ফেরত দেবো। সব গাইড দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সবাই আসুন, দেখুন, যারা নিতে হবে একবার ঘুরে যান। এসআর দাস নার্সারির সম্বন্ধে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো।
তাই আর চিন্তা না করে ছাদ হোক বা বেলকানি, যেখানেই ফুল বা ফলের গাছ লাগাতে চান চলে আসুন, এই নার্সারিতে এসে যোগাযোগ করুন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।